ব্রাজিল থেকে গরু আমদানির উদ্যোগে বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মাংস ব্যবসায়ী আর খামারিরা। এক পক্ষ স্থানীয় বাজারে দর নিয়ন্ত্রণে আমদানির পক্ষে মত দিয়েছেন, সাধারণ ক্রেতাদের চাহিদাও তেমনই। তবে এমন উদ্যোগে আপত্তি জানিয়ে খামারিরা বলছেন এর ফলে স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাবে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের বাজারে এখন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, অথচ একই মাংস বাংলাদেশকে 495 টাকা দরে রপ্তানির কথা জানিয়েছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঢাকা সফরে এসে এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছে। মাংসের পাশাপাশি গরু আমদানির বিষয়ে আলোচনা হয়েছে এ সময়, জানিয়ে আগ্রহ দেখা দিয়েছে সাধারণের মাঝে। এখন তো গরুর মাংস সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে, প্রায় 800 টাকা, 750 টাকা, 800 টাকার নিচে না। গরিব মানুষ এখন কিনতেই পারে না। এখন যদি বাইরে থেকে আসে, যদি একটু কম হয়, তাহলে অন্তত গরিবের জন্য এটা ভালো হবে আর কি। ব্রাজিল থেকে মাংস দেয়, যদি মাংসটা আপনি সরকার কম দামে দিতে পারে তাহলে তো গরিব মানুষ খেতে পারবে, তাহলে তো ভালোই হবে। মাংস আমদানি করাচ্ছে গরু আমদানি ভালো, আমরা তাজা গরু পেলাম, বা ওইরকম গরু আমদানি করো, খামারিও বাড়বে। গরু আসুক আর মাংস আসুক, সবাই আসলে ভালো হবে আমাদের। মোটামুটি জনগণের জন্য একটু ভালোই হবে, মাঝখানে থাকবো। সারা দেশে পেশাদার মাংস ব্যবসায়ী আছে প্রায় 2 লাখ। তারা মূলত দেশের বিভিন্ন এলাকা থেকে পশু সংগ্রহ করে এবং তা ভোক্তাদের কাছে কেজি হিসেবে মাংস বিক্রি করে। এখন ব্রাজিল থেকে অপেক্ষাকৃত কম দামে গরু আনা গেলে বাজারে মাংসের দাম কমানো সম্ভব বলে দাবি তাদের। আমদানিকৃত মাংস আমাদের দেশের কোনো পাবলিক খায় না, ওটা দেখতে একটা বিচ্ছিরি অবস্থা। মাংস আমদানি করে মাংসের দাম কমবে না। গরু যদি আমদানি হয়, মাংসের দাম অনেকাংশে কমবে, তবে এটা দীর্ঘ সময় আমদানি করা যাবে না, কারণ আমার দেশের কৃষক আবার ধ্বংস হবে। তবে স্থানীয় চাহিদা মেটাতে দেশে এরই মধ্যে ছোট বড় মিলিয়ে 10 লাখের বেশি পশুর খামার গড়ে উঠেছে। উদ্যোক্তাদের হিসেবে গরু, ছাগল আর মহিষ মিলিয়ে দেশে প্রাণীজ আমিষের চাহিদা বছরে 76 লাখ টনের মতো। বিপরীতে দেশে মাংসের সরবরাহ আছে 87 লাখ টন। সেই হিসেবে উদ্বৃত্ত থাকে 11 লাখ টন। এমন অবস্থায় নতুন করে বিদেশ থেকে মাংস কিংবা গরু আমদানির কোনো যুক্তি দেখে না খামারিরা। আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে কেন আবার মাংস আমদানি করে আমাদের খামারিদেরকে আরও বড় বিপদে ফেলবো? এটা তো আসলে কোনো যুক্তি নাই। আর আমরা এখন অচিরেই চিন্তা করতেছি কীভাবে মাংস রপ্তানি করা যায়। আমরা এখন রপ্তানির চিন্তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমদানি করাটা আমাদের জন্য অবশ্যই আত্মঘাতী হবে। প্রাণী সম্পদ বিভাগের হিসেবে গেল অর্থ বছর অর্থাৎ 2022-23-এ দেশে গরু ছিল 2,48,56,000। 2013-14 অর্থ বছরের এই সময়ে ছিল 2,35,00,000। সেই হিসাবে গেল 10 বছরে গরুর সংখ্যা বেড়েছে 13.5 লাখের মতো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।